নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরের ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি লোটে মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই মুখরোচক একটি রেসিপি। লোটে মাছের অনেকে অনেক রকম পদ বানিয়ে থাকে। আজকের এই পদটা একবার বানিয়ে দেখুন, দেখবেন খুবই ভালো হবে। লোটে মাছের এই ফ্রাইটা বানানোর জন্য এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে লোটে মাছগুলো মধ্যে এই যে পেস্টটা বানিয়ে নিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আদার পরিমাণটা কিন্তু খুবই কম আছে। রসুন নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে পেস্টটা মাছের গায়েতে ভালো করে মাখিয়ে নেব। আর এর মধ্যে আরও কিছু উপকরণ এখানে অ্যাড করব। দেব হলুদ গুঁড়ো, হলুদ আর লবণ একটু মাখানোই ছিল আগে থেকে। আর মাছগুলো আমার আগে থেকেই কেনা ছিল ফ্রিজে, তো তাই আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে আরেকটু পরিমাণে হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে লবণ একটু দেব। লবণ দেয়া ছিল, তাও আমি সামান্য একটু লবণ এখানে অ্যাড করব। আগে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে মাছের গায়েতে মাখিয়ে নিয়েছি। আর একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর দেব পাতিলেবুর রস। মাছের একটা আষ্টে গন্ধ থাকে, পাতিলেবুর রস দিলে কিন্তু এই যে গন্ধটা চলে যাবে আর লেবুর ফ্লেভারটা কিন্তু এই মাছের মধ্যে আসলে ভালো লাগবে। খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। আর ব্যাটার ফ্রাই বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। এখানে প্রায় 5 চামচের মতো আমি বেসন নিলাম। আর নিচ্ছি এর সঙ্গে 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আর বেসনটা একটু মিশিয়ে নিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। জলের পরিমাণটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি ঘনও নয়, সেইভাবে ব্যাটারটা বানাতে হবে। তাই আমি অল্প অল্প জল দিয়েই বানাবো। প্রথমে অল্প একটু দিলাম, দিয়ে একটু মিশিয়ে নেব, তারপর আবার একটু দেব। এইভাবে ব্যাটার বানিয়ে নেব। আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনো একটু ঘন আছে, আর একটু জল এখানে দিতে হবে। দেখুন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও না। এবার এর মধ্যে মাছ দিয়ে দেবো। তার আগে কড়াইয়ের মধ্যে তেলটা রেডি করে নিয়েছি। তেলটা গরম হচ্ছে ওদিকে, আর এদিকে ব্যাটারের মধ্যে লোটে মাছ নিয়ে ব্যাটারের গায়েতে চারিদিকে লাগিয়ে নিয়ে ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে লোটে মাছের ব্যাটার ফ্রাই। খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাতের সঙ্গে, বা এমনি শুধু মুখে বা চায়ের সাথেও কিন্তু দারুণ লাগে। আমরা কিন্তু এইভাবে বানিয়ে মাঝে মাঝে খেতেই পারি। দোকান থেকে কিনে কিন্তু আমরা এই রকম ব্যাটার ফ্রাই কিনে খেয়ে থাকি। দেখুন মাছ আমি দিয়ে দিলাম, ব্যাটারের সঙ্গে লাগিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে কিন্তু মাছগুলো ভেজে নেব। আর খেতে কিন্তু ভালোই লাগে। অনেকে তো অনেক রকম লোটে মাছের ঝুড়ো, লোটে মাছের ঝাল খেয়ে থাকেন। এইভাবে একবার খেয়ে দেখুন, দেখবেন খুবই ভালো লাগবে। আমি পরপর দুটো মাছ দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আস্তে আস্তে উল্টে পাল্টে
ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিও দেখা শুরুতেই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করুন। আর উম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন। আমার দেওয়া যে কোনো ভিডিও আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। তো আমি এই মাছের ফ্রাইগুলো তুলে নিয়ে প্লেটে সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।